আজকে আবার শুরু করছি বাংলা উপসর্গের কিছু উদাহরণ সঙ্গে করে। বাংলা শব্দভাণ্ডারের অন্তর্গত বহু অসংস্কৃত শব্দে কতগুলো উপসর্গ রয়েছে এবং সেটি শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। এই উপসর্গগুলো হলো বাংলা উপসর্গ। সাধারণভাবে দেখা যায় যে বাংলা উপসর্গগুলো ধাতুর আগে বসে না, বসে বিশেষ্য বা বিশেষণ পদের আগে। যেমন নয় অর্থে যদি ব্যবহার করি, অজানা, অকেজো, অবুঝ, অচেনা, অফুরন্ত। অটাই যদি মন্দ অর্থে ব্যবহার করি, অবেলা, অক্ষম, অপয়া। অটা যদি প্রকৃষ্ট অর্থে ব্যবহার করি, অঘোর। আটা যদি না অর্থে ব্যবহার করি, আধোয়া, আভাঙা, আবছা, আলুনি। আটা যদি খারাপ বা মন্দ অর্থে ব্যবহার করি, আকাল, আগাছা। আটা প্রকৃষ্ট অর্থে ব্যবহার করলে আকুমারী। এবার নয় অর্থে ব্যবহার করলে অনাবৃষ্টি, অনাবিল। অনাটা যদি মন্দ অর্থে ব্যবহার করি, অনাসৃষ্টি, অনামুখ। কুটা যদি খারাপ অর্থে ব্যবহার করি, কু দিয়ে কুকাজ, কুদিন, কুকথা। নাটার না অর্থে যদি ব্যবহার করি, না মিষ্টি, নাটক, না বলা, না হোক, না দেখা। পাতি এই উপসর্গটা যদি তুচ্ছ অর্থে ব্যবহার করি, পাতিহাঁস, পাতিনেবু, পাতকুয়ো। দন্তের স এটাকে যদি ব্যবহার করি শব্দে সঠিক, সকাতর। ভর এই উপসর্গ দিয়ে ভরপেট, ভরদিন। হা এই উপসর্গটা দিয়ে অভাব অর্থে, হাবাতে, হাঘরে। যদি আমরা একটা বাক্যের মধ্যে দিয়ে এই হাবাতে বা হাঘরেকে নিয়ে আসি, তাহলে কেমন হয় দেখি, যে এমন হাবাতে লোক কখনো দেখিনি। যে কোনো বাড়িতে গিয়েই পাত পেতে বসে পড়তে পারলেই হয়। এখানে হাবাতে হা হলো বাংলা উপসর্গ। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।